বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে তারা কি হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? তো ভিডিওটা আপনারা দেখছেন, তো ভিডিওটা দেখার পরে আমি এই ভিডিওটা নিয়ে একটু আলোচনা করব, মানে আমার মতাদর্শ আমি জাস্ট বলবো। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলগুলো যাচ্ছিল, তো মোটর সাইকেলগুলো যাচ্ছিল, পুলিশ এমনভাবে আটকাইতেছিল, মানে ওরা বোঝাই যাচ্ছিল যে ওরা মানে থামবে না, এবং পুলিশও জানে যে মোটর সাইকেলগুলো থামে না, যেহেতু এরা একদিনে ডিউটিও করে না, এরা অনেকদিন যাবত এখানে ডিউটি করতেছে। তো মোটর সাইকেলগুলো নর্মালি এদের শুনে না, না শোনার অনেক কারণ আছে। আমি একটু বলি, আজকে আমি উত্তরাতে আমার বাইকের তেল শেষ হয়ে যায়, অনেক 2-3 কিলো ইমার্জেন্সি যাওয়ার পরেও আমি মানে আশেপাশে পাচ্ছিলাম না, পাম্প পাচ্ছিলাম না। তো পাম্প এক পাশে অবশেষে পাইলাম, তা উল্টা পাশে। তখন আমি বাইকটা সাইড করে একটা বোতল নিয়ে আমি ওই পাশে যাই। যাওয়ার পথে দুইটা গাড়ি থামাইলো, দুইটা গাড়ির মধ্যে একজনের হেলমেট ছিল না। তো হেলমেট ছিল না, উনি আটকাইলো, আটকাইনোর পরে দেখলো যে হেলমেট যারা ছিল না উনি পুলিশ। পরে একজন পুলিশ সদস্য বলতেছে, ভাই দুইজন গাড়ি আটকাইলাম, দুইজনই পুলিশ, এটা কোনো কথা? মানে একজন একজনের বলতেছে, আমি মানে ওই পাশে ক্রস করার সময় এ কথা জাস্ট শুনি। তো চিন্তা করেন, মানে এখানে যদি পুলিশ সদস্য না হইতো বাই এনি চান্স, তাইলে কি করতো? ওদেরকে আটকে মামলা দেওয়া হইতো। তখন কি বলতো? প্রশ্ন যদি করলে যে স্যার আমি তো বাইকের হেলমেটটা আনতে ভুলে গেছি, বা এখানে আছে আমি একটু যাবো সামনে, তাও তারা মানতো না। বিকজ তারা বলতো যে আমি সৎ অফিসার বা আমি অনেস্টি, এটা আইন প্রয়োগ করা আমার দায়িত্ব এবং কর্তব্য, এটা বলতো না। তো এটা যদি সে বলে যে আইন প্রয়োগ করা তার দায়িত্ব এবং কর্তব্য, তার মানে সে সৎ। তো সৎ যদি হইতো তাইলে মানে আজকে যে দুইটা পুলিশ অফিসারের বাইক আটকাইলো, ওরা দুইজনেই পুলিশ সদস্য বলে তাদের সাইডে দিল, কারণ এই সময় তো তাদের সৎ, মানে সতের এখানে কোনো কিছুই নাই, মানে সৎ যে তারা প্রমাণ দিতে পারলো না। আর আচ্ছা জায়গা পুলিশ সদস্য যদি বাদই দেওয়া যায়, তার মানে এটা পুলিশ সদস্য বাদ দিতেই পারে, বাট কোয়েশন ইজ যদি সে সতই হয়, তাহলে ঢাকা শহরে 90% মানে আনফিট গাড়ি চলতো না। কারণ আইন শুধু মানে বাইক, রিক্সা, সিএনজি ড্রাইভার, মানে গরিবদের জন্য, যারা মানে না তাদের জন্য না। বিকজ আমি একটা উদাহরণ দিই, কারণ দেখেন মানে আইন তো আইনেই। ধরেন আমি যদি সিট বেল্ট না পরি, এটা হচ্ছে আইনভঙ্গ। অথবা আমি যদি আমার গাড়ির পিছনে যদি হেডলাইট না থাকে বা আনফিট গাড়ি থাকে, আমার গাড়ির ইঞ্জিনে যদি কালো ধোঁয়া বাইর হয়, এটাও মানে এখানেও আইন প্রয়োগ করার উচিত, তাই না? তো বিষয়টা হচ্ছে ঢাকা শহরে প্রায় 90%, 90 না 100%ই, 100% কোনো প্রাইভেট কারের ড্রাইভারের সিট বেল্ট অথবা যাত্রীরা সিট বেল্ট পরে না। কেন? মানে আইনে কি সিট বেল্ট পরার কথা উল্লেখ নাই? যদিও আমি জানি না, বাট আমার যতটুকু ধারণা যে সিট বেল্ট পরা প্রত্যেকটা ড্রাইভার এবং প্যাসেঞ্জারের উচিত, এবং না হইলে আইনের এখানে সাজা আছে। কই, আমি তো কোনো গাড়ি আমি আমি ঢাকা শহরে 3-4 বছর জীবদ্দশায় আমি দেখি নাই যে কোনো গাড়ির সিট বেল্ট নাই, মানে সিট বেল্ট পরে নাই, এই জন্য তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এটা আমি দেখি নাই। আপনারা হয়তো দেখছেন, কিন্তু আমি দেখি নাই। তো এইরকম জিনিসটা হচ্ছে এই। তো আইন শুধু গরিবের জন্য। আর ম্যাক্সিমাম বাসের হেডলাইট নাই, হেডলাইট আছে তো গ্লাস নাই, লুকিং গ্লাস আছে এই নাই। তো অনেক বাসগুলোর সাইডে দেওয়া হয়, কারণ বাসগুলা নাকি, আমি শুনছি যে বাসগুলো নাকি ওদের ট্যাক্স দেয় বা টাকা দেয়। আবার অনেক বাস যেগুলো দেয় না, তাদেরকে আটকে হেনস্থা করা হয়, তাদের কাছে টাকা টুকা নেওয়া হয়। সো বিষয়টা এরকম। তো আমি এই বিষয়টা হচ্ছে আজকে আমার সাথে ঘটনাটা যেটা করছে এটা আমি বলছি। তো আমি এই ভিডিওটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ভিডিওটা হইতেছে গিয়ে, আহ, দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলগুলা যে তাদেরকে আটকিয়ে, মানে আটকাতে পারে না, এদিকে পুলিশ সদস্য ধাক্কা দিছে, তার মানে তার কি, মানে আইন প্রয়োগ করার ক্ষেত্রে তার যদি মানে তার এখানে একটা কি বলে, আহ, মানে মোটরসাইকেল রাখা উচিত না তাদেরকে ধরার জন্যে? মানে তারা মানবে না, তারা জানে মানে বাইকগুলা ওদের কথা শুনে না, কারণ তারা হেনস্থা করে, তাদের আটকে মামলা দেয় কোনো না কোনোভাবে। তো
উনি যে ধাক্কাটা দিছে উনি তো মানে বাই এনি চান্স যদি এখানে যদি ট্রাকটাও যদি ট্রাকটা যদি নাই থাকতো, তাও ছেলেটার মানে আহত হইতো খনি টুনে খাল যেত। তো ভাই আপনার আইন অমান্য করছে, আপনার সিগন্যাল অমান্য করছে, আপনি তারা সিম্পলি ধরবেন অথবা নাম্বার নোট করে রাখবেন, অথবা আপনার কোনো বা পরবর্তী নেক্সট যারা আছে তাদেরকে সতর্ক করে দিবেন। আপনি ধাক্কা দিবেন কেন ভাই? মানে ধাক্কা দেওয়ার তো ইশতেহার আপনার নাই। তো এই ধাক্কাটা সম্পূর্ণ যে দিছে তার দোষ আমি মনে করি, এবং তারে এই জন্যে এটা ভেরি আনপ্রফেশনাল এই বিষয়টা নিয়ে, এবং তারে এই বিষয়টার জন্য জবাবদিহিতা এবং চাকরিচ্যুত করা উচিত। এবং আমি মনে করি যে তারা এখন নাটক সাজাচ্ছে যে তারা নাকি কি বলে মানে মাদক চোরাচালান চলতেছে, এই জন্য তাদের মাদক চোরাচালানের নিউজ আছে। এটা একটা মানে একটা শিওর নাটক, কারণ তাদের দুইজন আটকাইছে, দুইজনের মধ্যে কারো কাছেই মাদক ছিল না। তো মাদক ছিল না, এবং তাদেরকে শুনছি যে গ্রেপ্তারও নাকি করা হয়েছে। তাদের কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে? তারা সিগন্যাল অমান্য করছে, তাদেরকে সিগন্যাল অমান্য করার কারণে তাদের বাইকের মামলা হওয়া উচিত, মানে বাইকের ফাইন দেওয়া উচিত, এবং তাদেরকে আমি মনে করি যে তাদেরকে থানায় আটকে রাখা বা গ্রেপ্তার দেখানো কোনো রকমই উচিত না। এরকম যদি হইতো ঢাকা শহরের প্রায় অনেককেই গ্রেপ্তার করা হইতো। তো অনেকেই পুলিশের সিগন্যাল মানে না। আজকেও আমি দেখলাম বনানীতে আসার সময় যে একজন পুলিশ সদস্য মানে একদিক দিয়ে আটকাতে মানা করে প্রাইভেট কার বা সবাই মানে সব যারা জেমে আটকে ছিল সবাই ঢুকে গেছে। তার মানে ওনার কথা অমান্য করে না, তাদের সবারকে গ্রেপ্তার করা উচিত। তো এরকম তো হয় না, এটা তো হয়নি। তো বিষয়টা হইতেছে সিগন্যাল অমান্য করলে তাদেরকে তাদের বাইকের এগেনস্টে ফাইন করা উচিত বা তাদের লাইসেন্সের এগেনস্টে। বাট তাদেরকে কী কারণে পুলিশ সদস্যর পা ভাঙছে এজন্য কি তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে? মানে গ্রেপ্তার দেখানো উচিত? আমার তো মনে হয় না। যদি নাই হয় তাইলে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। এবং এই বিষয়গুলা তো আমরা জানি যে পুলিশের এই ধরনের বিহেভিয়ার কালচার, তারা আটকায় হয়তো তাদের হেনস্থা করতো, মাদকের এই সেই ড্রাইভিং লাইসেন্স দেখতো। প্রথমটা দেখলাম হেলমেট ছিল না, ওই যে ফাইন টাইন দিত। এবং আমার আর একটা জিনিস নিয়ে খুব জানার ইচ্ছা বা আমি একটা প্রশ্ন করতে চাই যে পুলিশ সদস্য যখন যখন কোনো ড্রাইভার তাদের সিগন্যাল বা ট্রাফিক আইন অমান্য করে তাদের যখন ফাইন করা হয়, তখন পুলিশ সদস্য, আমি শুনছি জানি না শিওর, পুলিশ সদস্য যারা মানে যে ফাইনটা করে তার নাকি একটা পার্সেন্টেজ আছে। হয় মানে এটা আমার কাছে কোনো যুক্তিকতা নাই, তার কাছে কেন পার্সেন্টেজ আসবে? তাহলে দেখা গেল সে সে আগ্রহী হবে ইচ্ছা করে, মানে যাদের ফাইন করা যায় এইভাবে জুড়ে এবারে যেখানে ফাইন করা নাও লাগে এখানেও করবে, কারণ তাতে তার লাভ হচ্ছে, তাই না? তো আর পুলিশ সদস্য বা যারা পুলিশ অনেস্টি দেখান যে না আমি অনেস্ট, আমি আইন মানি, তাইলে প্রাইভেট কারগুলারে আটকায় আর তারা সিট বেল্ট কেন পরে নাই তাদেরকে মামলা টামলা দিয়েন, তাইলে বুঝবো যে আপনি অনেস্ট। ধন্যবাদ।